নমস্কার সবাইকে, আমি মেনকা। আমার চ্যানেল হাতাখুন্তি কড়াইতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানিয়েছি চিকেন রেশমি চাপলি কাবাব। কাবাব পছন্দ করে না হেন কোনো লোকই নেই। কাবাব কিন্তু খুব কম তেল মশলায় রান্না হয়ে যায়, খুব স্বাস্থ্যকর একটা খাবার। চিকেন রান্না করতে যতটুকু তেল লাগে, কিন্তু কাবাবে তার এক অংশও তেল লাগে না। চলুন আমি এই রেশমি চিকেন চাপলি কাবাব কী করে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আমি এরকম একটা চপার নিয়ে নিয়েছি, তাতে আমি দুটো পেঁয়াজ কুচি দিয়ে দেবো। আর এখানটা চপারে কাটতে হবে, কেননা এখানটা খুব ভালো করে সবজিগুলো কিন্তু ভালো করে কাটতে হবে। আমি নিয়ে নিয়েছি একটা ক্যাপসিকাম নিয়ে নিই, বড়ো ক্যাপসিকামের হাফ নিয়েছি। আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটোটার আটি ছাড়িয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর চপারে এটা ভালো করে আপনাকে চপ করতে হবে। কাবাবের মশলাটাই কিন্তু আপনাকে যেই সবজি দেবেন বা যা কিছু, কাবাবে একদম জল না যাতে না থাকে, তার জন্য এরকম একটা আমি কাপড়ে, যে কোনো রান্নার যে কাপড়গুলো আপনারা ব্যবহারে রান্না করে, এরকম করে আপনি এই পেঁয়াজ বা ক্যাপসিকাম টমেটো থেকে যে জলটা বেরোবে, জলটাকে ভালো করে নিগড়ে ফেলে দিতে হবে। এই জলটা কিন্তু থাকলে হবে না। এখানটা আমি 500 গ্রাম চিকেন নিয়েছি, চিকেনের পেস্ট নিয়েছি। এখানটাকে চিকেন এমনি এনে সলিড পিসগুলো এনে মিক্সিতে ঘুরিয়ে নিলে কিন্তু আপনার এরকম হয়ে যাবে। এবার যেই সবজিটা কেটে রেখেছি সেই সবজিটাও আমি এই চিকেনের মধ্যে দিয়ে দেবো। দিয়ে আর দেবো এখানটা 8-10টা মতন, এই ধরুন 1 চামচ মতন রসুনের পেস্ট, আর দিয়েছি 1 চামচই আদা পেস্ট, আর দিয়েছি 1 চামচ লঙ্কা কুচি। ঝালটা আপনার মতন দেবেন, বাচ্চারা খেলে একটু কম দেবেন। আর একটা লেবু আমি এরকম চিপে রস দিয়ে দেবো, একটা লেবুর রস দিয়ে দেবো। আর এখানটা দিয়ে দেবেন কুচনো কিছুটা ধনে পাতা দিয়ে এইবার আমি এখানটা 1 চামচ, ঠিক এই চামচটার 1 চামচ বাটার, ঠিক 1 চামচ বাটারে 1 চামচ বেসন আমি ভেজে নিয়েছি, এইটা আমি এর ভিতরে দিয়ে দেবো। মানে কাবাবে যদি সব কিছু সমপরিমাণ হয়, তাহলে কিন্তু কাবাব একটুও ফাটবে না, খুব সুন্দরভাবে কাবাব আপনি তাহলে বানাতে পারবেন। এই পর্যায়ে আমি এখানটা দিয়ে দিয়েছি। আর বেসনটাকে যতক্ষণ লাল না হবে, সুন্দর গন্ধ না হবে, ততক্ষণ আপনি ভাজতে থাকবেন, তাহলেই হয়ে যাবে। এরপর আমি এখানটা কিছু ঘরের গুঁড়ো মশলা দেবো, যেমন জিরের গুঁড়ো 1 চামচ, লঙ্কা গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ। এগুলো সব আমি এর মধ্যে দিয়ে দেবো এক এক করে। আর এই রান্নাটা দেখতে দেখতে আর একটা কথা বলে যে, যদি নতুন কেউ সদস্য হন, আমার চ্যানেলটাকে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর রান্নাটা পুরো দেখার জন্য অনুরোধ রইল, কেননা এই রান্নার সাথে আমি একটা কিন্তু সুন্দর একটা চাটনি বা এর সাথে কাবাবের সাথে যেটা পরিবেশন করব সেটা কিন্তু দেখাবো। প্লিজ রান্নাটা পুরো দেখার জন্য অনুরোধ রইল। দেখুন, এইগুলো মশলা সব দিয়ে দিয়েছি। আর এখানটা দিতে হবে আমাকে 2 চামচ মতন ফ্রেশ ক্রিম দিয়ে দেবেন। এখানে 2 চামচ দিলেই হয়ে যাবে। 2 চামচ ফ্রেশ ক্রিম দিয়ে এবার এটাকে আমার হাত দিয়ে ভালো করে মাখতে হবে। সব জিনিস চামচ দিয়ে কিন্তু করা যায় না, একটু হাত দিয়ে এইভাবে ভালো করে চটকে ভালো করে কিন্তু মেখে নেব। এইবার এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো। আমি ঠিক 1 চামচ স্বাদ অনুযায়ী নুন দিয়েছি। আপনারা কম বেশি হলে নুনটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। এইবার এটাকেও আমি ঠিক ভালো করে মেখে নেব। মেখে আপনি এটাকে যতক্ষণই মাখবেন, দেখবেন সব মশলা সব কিছু যখনই সুন্দর মাখা আঠা হয়ে আসবে, ততক্ষণই মাখবেন। আর কাবাবে জল থাকলে কিন্তু এই আঠা মাখাটা হবে না। আর কাবাবের জল যদি, কাবাবের এই মিশ্রণটায় যদি জল থাকে, আপনার কিন্তু কাবাব ভাজতে গেলে তখন ফেটে আসবে। অতএব এই জায়গাটায় আপনাকে ভালো করে রাখতে হবে। আমার মাখা হয়ে গেছে, মেখে আমি 20 মিনিট মতন এটাকে একটু রেস্টে রেখে দেবো। আগের দিন রাত্রিবেলাও মেখে রাখতে পারেন, অসুবিধা হলে কিছু না। বাড়িতে গেস্ট আসলে 1 ঘন্টা আগে মেখে রেখে দেবেন, তাইলেই হবে। আর এখানটা আমি এই কাবাবের সাথে খাওয়ার জন্য আপনাকে একটা সুন্দর চাটনি বানিয়ে দেখাচ্ছি। এর সাথে আমি 2 চামচ তেঁতুলের একটু চাটনির মতো নিয়ে নিয়েছি। এটা একটু টক মিষ্টি ঝাল সব কিছুই রয়েছে এর ভিতরে। যদি এই চাটনিটা না থাকে, তেঁতুলের কাঠ আর একটু গুড় বা চিনি দিয়ে নেবেন। আর এখানটা দিয়ে দিয়েছি কিছুটা ধনে পাতার সাথে দিয়ে দেবো কিছুটা পুদিনা পাতা। আমার এগুলো বাড়িরই পুদিনা পাতা, একদম সদ্য তুলে নিয়ে আমি কিন্তু সেই পুদিনা পাতাগুলোই দিচ্ছি। আমার এগুলো টবেই হয়েছে। আর দেখুন, একদম ফ্রেশ, একদম অনেক হয়েছে আমার পুদিনা পাতার গাছটাতে। এইবার আমি এখানটা দিয়ে দেবো স্বাদ অনুযায়ী, আর একটা লঙ্কা দেবো, যেহেতু আমার মেয়ে খাবে। বড়রা খেলে আর একটু বেশি দিতে পারেন, বাচ্চারা খেলে একটু কম দিয়ে দেখবেন, কেননা ঝাল হলে তখন কিন্তু খেতে পারবে না ওরা। আর এখানে দিয়ে দেবো 1/2 চামচ বিট নুন। যেহেতু চাটনিটার মধ্যে নুন মশলা সবই থাকে, তাই এখানটা 1/2 চামচ দিয়েছি। ব্যাস, দিয়ে এরকম একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন, এটা দিয়ে এই কাবাবটা খাওয়ার একটা অসাধারণ
মানে স্বাদ হয় কাবাব বা পরোটার সাথে এইটা দিয়ে কাবাবটা দিয়ে এই চাটনিটা দিয়ে পরোটার সাথে কিন্তু দারুণ লাগে। আপনারা প্লিজ এইভাবে একবার চাটনিটা বানিয়ে খাবেন, আর এই চাটনিটা খেতে খুবই ভালো লাগে। যে কোনো কাবাবের সাথে আপনি এই চাটনিটা, এর মধ্যে 1 চামচ দই মিশিয়ে দেবেন, তাতেও কিন্তু খুব ভালো লাগে। কিন্তু আজকে আমি দই মেশাবো না, আমার এই চাপলি কাবাবের সাথে এই চাটনিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। ব্যাস এটা আমার হয়ে গেছে। এইবার আমার চলুন তেলে কাবাবগুলো বানিয়ে নেওয়ার পালা। আমার চাটনিটা একদম রেডি হয়ে গেছে। এখানটা আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে কাবাবে কিন্তু খুব কম তেল লাগে, যেটুকু তেল দেবেন সেইটুকুও তেলও কাবাবে কিন্তু টানবে। এইবার আমি 2 চামচ মতন তেল দিয়েছি আর হাতে একটুখানি তেল লাগিয়ে নিয়েছি। নিয়ে আমি এই কাবাব থেকে কিছুটা বল আকৃতি কিছুটা নিয়ে এরকম করে এরকম চেপে চেপে চাপলি, মানে এটা পাতলা হবে, এটা কিন্তু মোটা হবে না, এটা কিন্তু খুবই পাতলা পাতলা কাবাবটা হয়, আর এটা খেতে খুবই ভালো লাগে। আপনি আরামসে অনেকগুলো খেলতে হয়, আর দেখবেন এটা একটুও ফাটবে না, আর একটু ফেটে গুঁড়ো গুঁড়ো হবে না, কিচ্ছু হবে না। তেল যেরকম থাকবে সেরকমই কিন্তু পরিষ্কার থাকবে এই তেলটা। এইভাবে গোল গোল করে চারপাশ থেকে একটুখানি এরকম দিয়ে ব্যাস দেখুন এরকম চাপলি টাইপের বানিয়ে নেবেন। এই কাবাবের এই শেপটার জন্যই কিন্তু এটাকে এরকম চাপলি কাবাব বলা হয়, আর এটা খেতে খুবই ভালো লাগে। ব্যাস আমার তেলটা এদিকে গরম হয়ে গেছে, আর খুব কড়া গরম তেলে দেবেন না, হালকা গরম হয়েছে সেই গরম তেলে এইভাবে করে আপনারা হাতের সাহায্যে এরকম গোল গোল করে 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 সব কাবাবগুলো এইভাবে যদি কটা আপনার লাগবে সে কটা এরকম ভেজে নেবেন। আর এরকম মেখে রেখে দিলে আপনার বাড়িতে গেস্ট আসলে আপনি কি ঝটপট করে এটা বানিয়ে দিতে পারেন। ভাজতে বেশি সময় লাগে না, মিডিয়াম আছে 10 মিনিট মতন ভেজে নিলেই কিন্তু এটা একটু সোনালি সোনালি গায়ে রং হয়ে আসবে, তাহলেই কিন্তু হয়ে যায় এই এটা ভাজা। আপনি ডিপ করেও গাঢ় করেও ভাজতে পারেন, একটু হালকা হালকা করে ভাজতেও পারেন। আমি একটু এটা হালকা হালকা করেই ভাজি, কারণ এটা রঙটা আমার একটু হালকা হালকা হলেই বেশি ভালো লাগে। এটার সাথে কিন্তু পরোটা দিয়ে বা নান দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে। এই চাটনিটা দিয়ে একটু স্যালাড দিয়ে খেতে খুবই ভালো লাগে। আজকে আমার নান ফান আমি কিছুই বানাইনি, আমি শুধু বিকেলবেলা এগুলো কাবাব মানে শুধু কাবাব খাওয়ার জন্যই এটা আমি বানিয়েছি। দেখুন আমার এই কাবাবগুলোকে এরকম আস্তে আস্তে করে এপিট ওপিট করে আমি ভেজে নেব। দেখুন তেল কিন্তু একটুও টানিনি, যতটুকু তুল ততটুকুই থেকে যাবে। কাবাবে খুব কম তেলে কিন্তু কাবাব হয়ে যায়। কাবাব খুব স্বাস্থ্যকর আমার মতে, কেন রান্না করতে যতটা তেল লাগে তার 1 অংশ তেলও কিন্তু কাবাব ভাজতে লাগে না। যে কোনো কাবাব, শিক কাবাব বলুন, এরকম কাবাব বলুন, রেশমি কাবাব বলুন বা চাপলি কাবাব বলুন, যে কাবাবেই হোক না কেন তেল কিন্তু খুব একটা লাগে না। দেখুন আমি এরকম সোনালি সোনালি কালার করে আমি এগুলোকে ভেজে নিয়েছি। আমি আর বেশি এগুলোকে গাঢ় কালার করব না, আপনারা চাইলে এর থেকে একটু গাঢ় কালারও করতে পারেন। আমার সব কটা ভাজা হয়ে গেছে, আমি এই কটা তুলে নিচ্ছি। প্রয়োজন অনুযায়ী আপনি আপনার বাড়ির সদস্য অনুযায়ী কম বেশি ভেজে নিতেই পারেন। ব্যাস দেখুন আমার কাবাবগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে এটার সাথে চাটনি, শসা, একটু পেঁয়াজ, একটু লেবু দিয়ে বা কোনো পরোটা দিয়ে এটা খেতে অসাধারণ লাগে। দেখুন আমি বানিয়েছি, আমি চাইবো যে আপনারাও বানিয়ে খেয়ে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে আমার এই চাপলি কাবাবটা আপনাদের কেমন লাগবে বা খেতে কেমন হয়েছে। আমি কথা দিলাম বানালে নিরাশ হবেন না। আর যা কিছু দিয়েছি সব ডিসক্রিপশান বক্সে আমি সব কিছু লিখে দিয়েছি। আর যদি ভালো লেগে যায় দেখতে দেখতে ভিডিওটা, তাহলে ভিডিওটাকে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাতাখুন্তি কড়াইয়ের সাথে থাকবেন।